আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব নতুন একটা অটোমেশন এবং এই অটোমেশন দিয়ে কিভাবে আমরা খুব ইজিলি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। আপনি এক ক্লিকে ৪-৫ হাজার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলতে পারবেন খুব ইজিলি। তো ৪-৫ হাজার বলেন, ১০০-২০০ যাই বলেন না কেন, খুব ইজিলি করা যায়। ওইটা দেখেন আমার স্ক্রিনে কিছু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো কিন্তু একটা ক্লিকের মাধ্যমে করা যায়। তো এখন এগুলো আবার শাটারস্টকে অ্যাপ্রুভও করে। আমি শাটারস্টকেই যাচ্ছি। দেখেন এগুলো আমার অ্যাপ্রুভও করেছে ২-১ দিনের মধ্যেই সবগুলো অ্যাপ্রুভ করে নেই। সবকিছু কিন্তু অ্যাপ্রুভ করেছে। দেখেন একদম ৩ দিনের মধ্যে সবগুলো অ্যাপ্রুভ করেছে। তো এগুলো আমরা কিভাবে ক্লিকের মাধ্যমে করতে পারি আ ওই ভিডিওটি আজকে দেখবো আমরা। তো চলুন তাহলে শুরু করি। তো আমি চলে আসলাম ইলাস্ট্রেটরে। তো আমার ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি এই টাইপের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে আমার, এগুলো কিভাবে মেক করবো, আমরা একটা ক্লিকের মাধ্যমে সবগুলো করে ফেলতে পারবো। তো ওইটাই দেখাচ্ছি। আরেকটা বিষয় বলি, এই সফটওয়্যারটা আমাদের একজন ভাই তৈরি করে দিচ্ছে, মাসুদ ভাই। ভাইয়ের নামটা না বললেই নয়। হুম। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এবং আমি এটা, আমার যে টুলটা আছে, টুলটাতে যাবো। যাওয়ার পর আমি শুধু টুলটা একটু রান করে দিব, আর কিচ্ছু করতে হবে না। এখন কতগুলো ইমেজ আমি চাই, আমি চাচ্ছি যেমন ২০টা ইমেজ তৈরি করব। এবং কয়টা কালার নিবে, আমার গ্রেডিয়েন্ট কালারের মধ্যে কয়টা কালার থাকবে, আমি ৩টা ৪টা অথবা ৫টা কালার, কয়টা কালারের গ্রেডিয়েন্ট কালার নিব। আমি ৫টা কালার নিয়ে নিলাম। তারপর র্যান্ডম আছে। আহ, আপনার কি কি টাইপের দরকার আর কি, স্মুথ আছে বা কনস্ট্রাক্ট আছে। তো আপনি কোনটা নিবেন এটা আপনার এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আরো ২টা আছে। আমি একটা করে দেখাচ্ছি। তারপর ওকে দিব। তারপর আমার কোন ফোল্ডারের মধ্যে সেভ হবে ওইটা দেখা দিতে হবে। তারপর আর কিছু করতে হবে না, সে অটোমেটিক আমাকে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেবে কালার পার্ট বাই পার্ট। তো একটু ওয়েট করি। তো এটা অলরেডি হয়ে গেছে। তো আমি আমার ফোল্ডারের মধ্যে যাই, যেখানে আমি সেভ করেছিলাম, এই দেখেন ব্যাকগ্রাউন্ড ফোল্ডারের মধ্যে আমি ২০টা বলেছিলাম, ২০টাই আমাকে করে দিছে। দেখছেন একদম কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু করে দিয়েছে আমাকে গ্রেডিয়েন্ট। কতগুলো কালার, ৫টা কালার দিয়েছে। এখন আমি চাচ্ছি না, আমি আরো কিছু অন্য স্টাইলের চাচ্ছি। আমি অন্য স্টাইলটা আবার দিয়ে দিই। সিম ভাবে আবার ওপেন করব। কয়টা, যেমন আমি ১০টা দিই। ১০টা দিলাম। কয়টা কালার থাকবে? ৪টা কালার দিয়ে দিলাম। ৪টা কালার থাকুক। তারপর হচ্ছে আমি এখান থেকে আরেকটা একটু চেঞ্জ করে দিই সবকিছু। ওকে, তারপর ওকে দিলাম। তারপর সেম জায়গায় সেভ হবে। তারপর দেখেন এখন আমাকে নতুন স্টাইলে নতুনভাবে করে দিচ্ছে। পার্ট বাই পার্ট, একটার পর একটা কালার। সে অটোমেটিক কালার নিবে এবং ওইটার উপরে আমাকে ডিজাইনগুলো করে দিবে। তো এটা হয়ে গেছে। তো এখন আমি আবার আরেক কিছু ডিজাইন করি। যেমন আমি যাই একটু দেখি কিরকম আসছে রেজাল্টটা। দেখেন মোটামুটি রেজাল্টটা ভালোই আসতেছে। দেখছেন? তো আমি আরো কিছু তৈরি করি। আবার তৈরি করে দিব। তো কতগুলো ইমেজ নিব, আবার ১০টা দেই। কতগুলো কালার, আমি কালার ৩টা কালারে দেই। দেওয়ার পরে এখান থেকে আরেকটা অপশন দিয়ে দিলাম। ওকে। দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। এখন আর কিচ্ছু করতে হবে না। আবার সেম ভাবে ক্লিক করে দিলে একটার পর একটা আবার তৈরি করে দিবে আমাকে ২টা বা ৩টা কালার, আমি যতগুলো কালার দিব আরকি। এবং এটা দিয়ে করলে আপনার ডুপ্লিকেট আসার সম্ভাবনা নাই। একেকজন একেকভাবে করবে। আ যাই হোক, আশা করি টুলটা আপনাদের ভালো লাগবে। তো এগুলো আপনার মেক করার পরে Shutterstock বলেন, Adobe Stock বলেন, খুব ইজিলি নিয়ে নেয়, কোনো সমস্যা হয় না। এবং এই টাইপের ব্যাকগ্রাউন্ড গুলোর আলাদা একটা চাহিদা আছে Microstock সাইটে। দেখেন আমার Shutterstock এ এগুলো আমি দিয়েছিলাম, এপ্রুভও করেছে। এবং এর পরবর্তী যে আ আ প্রসেসটা আমি একটু দেখাই। দেখুন সবকিছু হয়ে গেছে। মোটামুটি এখানে ৩০ টার মতো, ৪০ টার মতো ফাইল আমার হয়ে গেছে অলরেডি। এখন আমি এগুলো Microstock সাইটে কিভাবে আপলোড করব? এখন কিন্তু আপলোড করলে হবে না। এগুলো আপনার একটু আপস্কেল করে নিতে হবে। তারপরে এগুলোকে একটু এসইও করতে হবে। আমি একটু আ আপনার 2x বা 3x দিয়ে জেপিজি তে কনভার্ট করে আপস্কেল করে নিবেন। আপস্কেল করার পরে এগুলোকে একটু এসইও করে নিতে হবে। তো আমি একটু এসইও করে নেই। আমাদের যে মেটা এসইও টুলটা আছে ওইটার মাধ্যমে আপনারা এসইও করতে হবে। তো এটা কিভাবে করে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। তো এখান থেকে ফাইলে যাব, ফোল্ডার। তো ওই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে স্টার্ট দিয়ে দিলাম। তো এখন সে আমাকে অটোমেটিক্যালি একটার পর একটা এসইও করে দিবে পার্ট বাই পার্ট। তো এগুলো আপনি যদি Shutterstock এ আপলোড করেন এবং এগুলো আপনার খুব ইজিলি নিয়ে নিবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এগুলো দেখেন আপস্কেল করার পরে যখন এসইও করলাম, এগুলো সবকিছু আমার মার্কেট প্লেসের জন্য রেডি হয়ে গেছে। আমি কয়েকটা করেছি।
দেখেন আপনি স্ক্রল করার পরে মোটামুটি একটু সাইজটাও বাড়ছে এবং সবকিছু হয়ে গেছে। তো এখন আমি সরাসরি এগুলো Shutterstock বলেন, Adobe Stock বলেন, সরাসরি আপলোড করে দিলে এগুলো নিয়ে নিবে। হ্যাঁ? তো আপনারা এগুলো সরাসরি আপলোড করতে পারেন। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা যদি আমাদের লাইভ কোর্সে জয়েন হতে চান, আমাদের ওয়েবসাইটটা ফলো করতে পারেন এবং বিস্তারিত জানতে আমাকে WhatsApp এ নক করতে পারেন।